এক সময় ছিল জমজমাট। সেই সময় নেতাকর্মীরা থাকতো ভিড়। আলোচিত বাড়ি, দক্ষিণাঞ্চলের সকল রাজনৈতিক ঘোষণা আসতো যে বাড়ি থেকে। সেটা এখন পথভ্রষ্ট টোকাই ও গাঁজাখোরদের আড্ডা। 4 ও 5 আগস্ট কয়েক দফা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের পর বাড়ির ইটের অবকাঠামো ছাড়া আর কিছুই নেই। বাড়িতে যারা বসবাস করতেন তারা বাড়ি ছাড়ছেন জুলাইতেই। বিভিন্ন এলাকা থেকে লোকজন বাড়িটি দেখতে আসছেন, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা দীর্ঘদিন যারা এই বাড়ি থেকে রাজনৈতিক পদ পদবি, নিয়োগ বাণিজ্য ও টেন্ডার নিয়েছেন তাদের কাউকে দেখা যাচ্ছে না। নগরীর শেরেবাংলা রোডের শেখ বাড়ির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ আবু নাসের। ওয়ারিশ সূত্রে তার ছেলেরা সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার 4 ভাই এর বাড়ি। হেলাল উদ্দিন ঢাকায় থাকেন, তবে খুলনায় এলে থাকতেন এই বাড়িতে। তার ভাই সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবু কখনো ঢাকায় কখনো খুলনার বাড়িতে থাকতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুলনা উত্তাল হয়ে উঠলে জুলাইয়ের শেষের দিকে 4 ভাই ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান বলে জানা যায়। তারা দেশ ত্যাগ করেছেন বলেও গুঞ্জন রয়েছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বাড়িতে হামলা হয়েছে কয়েক দফা। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা এসি, ফ্যান, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, লাইট, বাড়ির গ্রিল, এমনকি গেটও খুলে নিয়ে যায়। শনিবার সন্ধ্যায় শেখ বাড়িতে গিয়ে দেখা যায় ইটের অবকাঠামো ছাড়া দোতলা বাড়িতে কিছুই নেই। আগুন দেওয়ার কারণে দেয়ালের রং কালো হয়ে গেছে। বাড়িতে একজন কর্মচারী নেই, শুধুমাত্র টোকাই ছেলেরা ও মাদক সেবনের আড্ডা বানিয়েছে। মানে বাড়িতে আগুন লাগার কারণে বাড়িটি পুড়ে গিয়েছে বা জিনিসপত্র সেভাবে কোনো ঠিকঠাক নেই। আগে যেরকম আমি দেখেছি এই পথ থেকে আসা যাওয়ার সময়, তো এখন সেরকম কিছুই নেই। আমরা 4 দোকানে বসার সাথে সাথে আমাদের 20টা গাড়ি নিয়ে পুলিশ এসআই সুকান্ত এবং দারোগা আরিফ সহ আরও 20 জন আমাদের আটক করা হয়। আমাদের সারাদিন লকআপে রাখা হয়। আমাদের বলা হয় যে আমাদের ছেড়ে দেওয়া হবে, কিন্তু সবাইকে ছেড়ে দেওয়ার পর লাস্ট 7 জনের মধ্যে আমাদের রাখা হয়। আমাদের এই বাড়ির নির্দেশনায় পুলিশরা এই কর্মকাণ্ড আমাদের সাথে চালায়, তাই এই বাড়ির অবস্থা এখন এই বেহাল। এই বাড়িতে এখন আপাতত নেশার কারবার চলতেছে, মাদকের কারবার, আরও অনেক কারবার চলতেছে যেগুলো বলার মতো না। এগুলো রাত্রিবেলায় এগুলো চলে। এই বাড়ির নির্দেশনায় আমাদের অসংখ্য ছাত্রছাত্রীদের হত্যা করা হয়। এখন এই বাড়িতে রাতে অবৈধ কারবার, নেশা, তারপর আরও অনেক ধরনের অবৈধ কারবার রাতে পরিচালনা করা হয়। ওদের একটু দেখানোর জন্য যে তোমরা খবরে দেখছো, এখন একটু সরাসরি দেখি, রাস্তার পাশ থেকে যাচ্ছে। প্রকৃতপক্ষে বাড়িটির কোনো নাম নেই, তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরিচিতি পায় শেখ বাড়ি হিসাবে। স্থানীয় লোকজন বলেন, গত 16 বছর, বিশেষ করে 6 বছর ধরে বাড়িটির ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত। ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য, বদলি, ব্যবসা বাণিজ্য, ক্রিয়াঙ্গন সহ সব কিছু নিয়ন্ত্রণ হতো এই বাড়ি থেকে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এমনকি পেশাজীবী সংগঠনগুলো চলত এই বাড়ির নির্দেশনায়। দলের কমিটি গঠন করে দিতেন তারা। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা খুলনায় বদলি হয়ে এসে হাজিরা দিতেন শেখ বাড়িতে। এই বাড়িটি ঘিরে স্থানীয় আওয়ামী লীগের একটি সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়েছিল। তারাই আওয়ামী লীগের বড় বড় পদ পদবি পান। তাদের কাছে দলের ত্যাগী নেতারা ছিলেন কোণঠাসা। এ নিয়ে ছিল চাপা অসন্তোষ, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতেন না। গত 16 বছরে ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ ও ব্যবসা বাণিজ্য আধিপত্য বিস্তার করে শেখ বাড়ির সদস্যরা কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। মোহাম্মদ ইমরান হোসেন, নিউ নেশন, খুলনা।